প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেলি ব্যাংকিং এবং মোবাইল। এই দুইটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়। প্রথমত হচ্ছে আমরা টেলি ব্যাংকিং নিয়ে কথা বলি। টেলি ব্যাংকিং বলতে মেনলি কী বোঝানো হচ্ছে? টেলি ব্যাংকিং হচ্ছে আমাদের টেলি ব্যাংকিং, এই কথাটার অর্থ হলো টেলিফোন ব্যাংকিং। এক্ষেত্রে আমাদের টেলিফোন হচ্ছে আমরা ইউজ করছি, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে টেলি ব্যাংকিং। এখানে টেলি ব্যাংকিং বলতে আসলে মেনলি আমাদের ইন্টারনেট ব্যাংকিংকেই প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের প্রথম স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এই সেবাটা কী করেন? চালু করেন। এক্ষেত্রে কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে মোবাইল ব্যাংকিং আর টেলি ব্যাংকিং দুটো কিন্তু সেম না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে আমরা আর্থিক লেনদেন করছি, আর টেলি ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা কি করতে পারছি? আমাদের অর্থ স্থানান্তর করতে পারছি। এছাড়া আমাদের অন্যান্য ব্যাংকিং কার্যক্রম হচ্ছে সম্পাদন করা সম্ভব হচ্ছে। আমরা হচ্ছে এবার জেনে নেব ডেবিট কার্ড সম্পর্কে। ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড হলো এমন এক ধরনের প্লাস্টিক কার্ড, যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তখনই শুধুমাত্র হচ্ছে এই কার্ড ব্যবহার করা যায়। সো ডেবিট কার্ড হচ্ছে এক ধরনের এটিএম কার্ড। এটা এমন এক ধরনের প্লাস্টিক কার্ড যার মাধ্যমে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তখন শুধুমাত্র হচ্ছে এই কার্ডটা ব্যবহার করে আমি কি করতে পারি? এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারি, শপিং করতে পারি, এছাড়া যে কোনো ধরনের হচ্ছে কাজ করা পসিবল। ডেবিট কার্ডের মতোই আরেকটা গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড। এই কার্ডের কাজ কি? ক্রেডিট কার্ডটা হচ্ছে এমন এক ধরনের প্লাস্টিক কার্ড, যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে সে এই কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারে, শপিং করতে পারে, এছাড়া আরও সেম টাইপের অনেক ধরনের কাজ করতে পারে। অর্থাৎ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে ডেবিট কার্ডের মধ্যে অবশ্যই আমাদের কী থাকতে হবে? ডেবিট কার্ডে অবশ্যই অর্থ থাকতেই হবে, কিন্তু ক্রেডিট কার্ডের মধ্যে যদি হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা নাও থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করতে পারবো? আমরা যে কোনো শপিং করতে পারবো, এটিএম বুথ থেকে হচ্ছে আমরা অর্থ উত্তোলন করতে পারবো। এই ক্ষেত্রে সে যা খরচ করবে বা যে পরিমাণে উত্তোলন করবে তা তার ঋণ হিসাবে কি গণ্য হবে, এবং তা অবশ্যই সুদসহ ব্যাংকে ফেরত দেওয়া লাগবে। সো ডেবিট কার্ডটা হচ্ছে এমন একটা কার্ড যেখানে অবশ্যই আমাদের ব্যাংকের মধ্যে অর্থ থাকতে হবে, এবং তাহলেই আমরা এই ডেবিট কার্ডটা ব্যবহার করতে পারবো। অন্যদিকে ক্রেডিট কার্ডটা হচ্ছে ঋণের মতো। এই ক্ষেত্রে আমাদের ব্যাংকের মধ্যে অর্থ থাকা দরকার নেই, অর্থ না থাকলেও আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কি করতে পারবো? আমরা টাকা উত্তোলন করতে পারবো, অথবা যে কোনো শপিং করতে পারবো, অন্য কোনো খরচে ব্যবহার করতে পারবো। জাস্ট নির্দিষ্ট সময় শেষে আমাদের কি করতে হবে? সুদসহ এই ঋণটাকে হচ্ছে আমাদের পরিশোধ করতে হবে। তারপর আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে। এখানে প্রথমত বলা হচ্ছে আমাদের যে সেবার নাম এবং প্রথম কে চালু করেছিল, এই দুটা হচ্ছে আমাদের কলাম দেওয়া আছে। প্রথম কলামে বলা হচ্ছে সেবার নামের মধ্যে এটিএম কার্ড, MICR, দেন হচ্ছে ক্রেডিট কার্ড, টেলিফোন ব্যাংকিং, এই চারটাই প্রথম প্রকাশ করেছিল বাংলাদেশের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। এই ব্যাংকটা বাংলাদেশের মধ্যে প্রথম এই চারটা সেবা শুরু করেছে। কি? এক নম্বরটা হচ্ছে এটিএম কার্ড, দুই নম্বরটা হচ্ছে MICR, তিন নম্বরটা হচ্ছে ক্রেডিট কার্ড, এবং চার নম্বরটা হচ্ছে টেলিফোন ব্যাংকিং। তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে টেলিফোন ব্যাংকিং কোন ব্যাংক চালু করেছিল। একটা দিয়ে দিল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, আর বাকি তিনটা ব্যাংক দিয়ে দিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। অথবা বলতে পারে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক নিচের কোন সেবার চালু করেছে। হয়তো ক্রেডিট কার্ড দিয়ে দিল, ক্রেডিট কার্ড ছাড়া অন্য যে কোনো তিনটা র্যান্ডম এখানে সেবা দিয়ে দিল, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ক্রেডিট কার্ড। এটাই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক প্রথম প্রকাশ করেছে। ঠিক সেমভাবে এজেন্ট ব্যাংকিং প্রকাশ করেছে কে? ব্যাংক এশিয়া। বাংলাদেশের মধ্যে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের প্রচলন ঘটিয়েছে। তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। বাংলাদেশের মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিংয়ের প্রচলন ঘটিয়েছিল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এবং সব থেকে বেশি এটিএম বুথ আছে পুরো দেশের মধ্যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের। তোমরা যেখানেই যাবে বেশিরভাগ জায়গায় গিয়ে দেখবে যে ডাচ বাংলা ব্যাংকের লিমিটেডের বুথ আছে। ঠিক আছে, যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমাদের কি রয়েছে? এটিএম বুথ রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের। আমি না ছোটোবেলায় একটু কনফিউজড হয়ে যেতাম যে এটিএম কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী। মনে রাখা দরকার এটিএম কার্ড হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট কার্ড এবং আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড। তার মানে এটিএম কার্ড বলতে আলাদা কোনো কার্ড নেই। এটিএম আমরা যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পড়ে আসলাম ওই দুইটাই হচ্ছে মেনলি আমাদের এটিএম কার্ড। তোমরা কি জানো এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন।
তোমাদের কিন্তু পরীক্ষায় এটা আসতে পারে যে এটিএম এটার পূর্ণরূপ কি। এবার হচ্ছে জেনে নিব আমরা মোবাইল সম্পর্কে। মোবাইলটা কি? মোবাইল শব্দের আমাদের আবিধানিক অর্থ হচ্ছে ভ্রাম্যমান, যেটা হচ্ছে আমাদের নিয়ে চলাচল করা পসিবল, এক জায়গার মধ্যেই হচ্ছে আমাদের থাকতে হয় না, ওইটাকেই বলা হয় হচ্ছে মোবাইল। তাই মুভিং অথবা ভ্রমণ অবস্থায় তারবিহীন যে ফোন ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে মোবাইল ফোন অথবা সেলুলার ফোন। কী কী বলা হচ্ছে? মোবাইল হবে হচ্ছে এমন একটা তারবিহীন ফোন, এখানে কোনো তার কানেক্ট করা থাকবে না, এবং এক্ষেত্রে আমরা ভ্রমণরত অবস্থায় হচ্ছে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটাকে বলা হচ্ছে মোবাইল ফোন কিংবা সেলুলার ফোন। মুভ থেকেই মেনলি মোবাইল শব্দের উৎপত্তি। তোমরা অনেকেই হয়তো মোবাইল কোড সম্পর্কে শুনেছো। প্রথমবার শোনার পর ভেবেছিলাম যে মোবাইল ফোন শুনেছি, মোবাইল কোর্ট মানে কি? মোবাইল কোর্টটা মানে হচ্ছে এটা ভ্রাম্যমান আদালত, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা ভ্রমণরত আদালত। ঠিক সেমভাবে হচ্ছে আমাদের মোবাইল ফোন মানে হচ্ছে যে ফোন নিয়ে আমরা চলাচল করতে পারি, ওই ফোনটাকে বলতে পারি হচ্ছে আমরা মোবাইল ফোন। দেন অ্যান্ড্রয়েড নিয়ে আমরা জেনে নিই। অ্যান্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য তৈরি এক ধরনের অপারেটিং সিস্টেম। আমরা কিন্তু জেনেছি যে আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু কী ইউজ করতে হয়? অপারেটিং সিস্টেম ইউজ করতে হয়। যেমন মাইক্রোসফটের আমাদের যে কী রয়েছে, কম্পিউটারগুলো রয়েছে, সেগুলো সাধারণত হচ্ছে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করি। ঠিক সেমভাবে স্মার্টফোনের জন্য একটা অপারেটিং সিস্টেম দরকার, এবং সেটার নামই হচ্ছে কি অ্যান্ড্রয়েড। এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলি জেনে নিই অ্যান্ড্রয়েড এবং মোবাইল সম্পর্কে। প্রথমটি হচ্ছে মোবাইল ফোনের জনক, এটা হচ্ছে মার্টিন কুপার। তাকে কি বলা হচ্ছে? মোবাইল ফোনের জনক বলা হচ্ছে। তিনি প্রথমবার 1973 সালে কি করেছিলেন? মোবাইল ফোন তৈরি করেছিলেন, প্রথম মোবাইল ফোন। 2 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে মোবাইল ফোন চালু হয়েছিল 1993 সালের এপ্রিলে। এই তারিখেই বাংলাদেশের মধ্যে প্রথম মোবাইল ফোন চালু হয়। 3 নম্বরে বলা হচ্ছে বর্তমানে 5টি অপারেটর জিএসএম প্রযুক্তি ব্যবহার করে থাকে। কী কী অপারেটর? এর মধ্যে রয়েছে হচ্ছে রবি, এয়ারটেল, টেলিটক, এই টাইপের আর 5টা অপারেটর রয়েছে যারা কি করতে পারে? জিএসএম প্রযুক্তি ব্যবহার করতে পারে। এবং অ্যান্ড্রয়েড এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েডটা কী ছিল? এটা ছিল হচ্ছে স্মার্টফোনের জন্য এক ধরনের কি অপারেটিং সিস্টেম, এবং এটা গুগলেরই হচ্ছে একটা প্রোডাক্ট। এবার হচ্ছে আমরা লাস্টে দেখে নিই, বলা হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তোমাদের কি মনে আছে ওপেন সোর্স আর ক্লোজড সোর্স মানে কি? ওপেন সোর্স মানে হচ্ছে যেখান থেকে আমরা বিনামূল্যে অপারেটিং সিস্টেমকে হচ্ছে ডাউনলোড করতে পারি, সেই টাইপের অপারেটিং সিস্টেমকে বলা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আর যেখানে হচ্ছে আমরা টাকা দিয়ে মালিকানা না পেয়ে আমরা যেই সফটওয়্যারগুলোকে ইউজ করতে পারি না, সেগুলোকেই বলা হচ্ছে ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। এক্ষেত্রে অ্যান্ড্রয়েডটা হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যে কেউ চাইলে হচ্ছে ফ্রিতে এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে ব্যবহার করতে পারে। এবার আমরা লাস্টে দেখে নিই কি বলা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রথম বাণিজ্যিক সংস্করণ চালু হয়েছিল 2008 সালে। অ্যান্ড্রয়েডটা হচ্ছে কে তৈরি করেছে? গুগল তৈরি করেছিল, এবং এটা প্রথম বাণিজ্যিকভাবে তারা সংস্করণ চালু করেছিল কখন? 2008 সালে। এবার আমরা যেটা করব, আমরা যে টপিকগুলো নিয়ে পড়লাম আছে ক্লাসের মধ্যে, এটার আমরা বিগত সালের প্রসেস সম্পর্কে হচ্ছে একটা আইডিয়া নিয়ে নেব। যেমন প্রথম যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে এটিএম এর পূর্ণরূপ কি? এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 থেকে 18 শিক্ষাবর্ষে। তোমাদের ক্লাসের মধ্যে বলেছি একটু আগে আমি এটিএম এর পূর্ণ মিনিং, বলতো কোনটা হবে? অটোমেটিক টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, অটোনোমাস টেলার মেশিন, নাকি অটোমেটেড টেলার মেশিনাবিলিটি? বলতে কোনটা অ্যান্সার হবে? এ নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বারটা, নাকি ডি নাম্বারটা? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, অটোমেটেড টেলার মেশিন। এটাই হচ্ছে আমাদের এটিএম এর পূর্ণরূপ। অটোমেটিকও না, অটোনোমাসও না, আবার মেশিনাবিলিটিও না। মেশিন হবে, আবার কি হবে? অটোমেটেড হবে, আর মাঝখানে হবে হচ্ছে টেলার। সো এটিএম এর পূর্ণ মিনিং হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। দেন 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এটিএম বুথ বহির্ভূত সেবা নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন সেবাটি এটিএম বুথ দিচ্ছে না? এটা ছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2013 থেকে 14 শিক্ষাবর্ষের কোশ্চেন। ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, নাকি ভিসা কার্ড? বলতে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, অনলাইন ব্যাংকিং। এই সেবা কিন্তু হচ্ছে অবশ্যই এটিএম বুথ দিতে পারবে না। তারপর এখানে 3 নম্বরে বলা হচ্ছে ডিজিটাল মুদ্রার উদাহরণ নিচের কোনটি? এটাও ছিল রাজশাহী বোর্ড 2014 থেকে 15 শিক্ষাবর্ষের কোশ্চেন। ক্রেডিট কার্ড, বিটকয়েন,
ডেবিট কার্ড নাকি সবগুলা? ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, বিটকয়েন হচ্ছে বর্তমানে একটা ডিজিটাল মুদ্রার উদাহরণ। দেন 4 নম্বরে বলা হচ্ছে মোবাইল শব্দের অর্থ কি? গ্রহণ করা, প্রেরণ করা, অনর, ভ্রাম্যমান নাকি হচ্ছে ছোট ডিভাইস? বলেন কোনটা অ্যান্সার হবে? এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4 নাম্বারটা, মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। অ্যান্ড সবার শেষে বলা হচ্ছে মোবাইল ফোনের জনক কে? এটা বাংলাদেশ মেরিন একাডেমি 2016 থেকে 17 শিক্ষাবর্ষে এসেছিল এবং এটা ছিল হচ্ছে বি ইউনিটের কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে মোবাইল ফোনের জনক কে? গ্রাহাম বেল, মার্টিন কুপার, আলফ্রেড নোবেল নাকি জন ডাল্টন? বলতে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, মার্টিন কুপার ছিলেন মোবাইল ফোনের জনক। তো আজকে আমরা যে যে টপিক নিয়ে পড়লাম সেই টপিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে এগুলার থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে এবং এই সম্পর্কিত বিগত সালের যে আমাদের প্রশ্নগুলি সবগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি। তোমরা বাসায় নিজেরা এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা, তাহলে দেখবা পরীক্ষায় তোমরা খুব সহজেই এই টপিকগুলো থেকে হচ্ছে অ্যান্সার করতে পারবা। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।